কোডি রোডস সামারস্ল্যামে ফাইট করতে চায় সেই জন সিনার সাথে, যার কিনা রয়েছে হাসেল, রিসপেক্ট এবং রয়্যালটি। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই হাল্ক হোগেনকে ট্রিবিউট দেওয়া হয়। যেমনটা আমরা জানি, গত একদিন আগে কিন্তু হাল্ক হোগেন এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। যেহেতু হাল্ক হোগেন ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় সুপারস্টার, তাই তাকে ট্রিবিউট দেওয়া হয় কিন্তু সেরকম ভাবেই। ট্রিপল এস এবং কি লকার রুমের সমস্ত সুপারস্টারকে আমরা দেখতে পাই। তারপর হাল্ক হোগেনের উদ্দেশ্যে 10 বার বেল বাজানো হয়। আর গাইস, হাল্ক হোগেন সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আজকে ডাব্লিউডাব্লিউর জন্য হাল্ক হোগেন এই পর্যন্ত আসেনি, হাল্ক হোগেনের জন্যই আজকে ডাব্লিউডাব্লিউ এই পর্যন্ত এসেছে। হাল্ক হোগেন ডাব্লিউডাব্লিউর সব থেকে বড় সুপারস্টার এবং কি সেই হলো ডাব্লিউডাব্লিউর সর্বপ্রথম সুপারস্টার। ভিন্স ম্যাকম্যান যখন প্রথমবারের মতো রেসলমেনিয়া আয়োজন করে, সে কিন্তু এটা আয়োজন করার জন্য তার সমস্ত সম্পত্তি কিন্তু দাবে লাগিয়েছিল, শুধু এক হাল্ক হোগেনের ভরসায়। এছাড়াও আজকে যদি হাল্ক হোগেন না থাকতো, তাহলে না থাকতো কোনো ডাব্লিউডাব্লিউই, না থাকতো আমার ইউটিউব চ্যানেল। তাই গাইস, সবাই কিন্তু কমেন্ট সেকশনে আরআইপি হাল্ক হোগেন লিখতে ভুলবেন না। তারপর আজকে শো শুরু হয়, যেখানে কিনা সর্বপ্রথম রিং এর মধ্যে আসে লোগেন পল। লোগেন পল এসেই বলে, এই সিটি সবসময় আমাকে চেয়ার করে গেছে, কিন্তু এই সিটি আমাকে বানায়নি, আমি এই সিটিকে বানিয়েছি। যার কারণে স্বাভাবিক সবাই তাকে অনেক বেশি বু করতে শুরু করে। দেন সেখানে জেরি চলে আসে। সে এসেই বলে, লোগেন পল, তোমাকে কেউই এখানে পছন্দ করে না। লোগেন পল বলে, তুমি আমাদের সাথে ফাইট করবে? আমি লোগেন পল, যে কিনা সবসময় মোমেন্ট ক্রিয়েট করি। এছাড়াও আমার টিমে রয়েছে ড্রু ম্যাকেন্টায়ার, যে কিনা একজন 6'7" এর জায়েন্ট। যখন র্যান্ডি অর্টন তোমাকে ট্যাগ দিবে, তখন তুমি কি করবে? তুমি কি পারবে আমাদের সাথে ফাইট করতে? তারপর জেলি এবং লোগেন পলের আরো কিছু প্রোমোয়ার চলে। তখনই আমরা দেখতে পাই লোগেন পলের পিছনে দাঁড়িয়ে রয়েছে ড্রু ম্যাকেন্টায়ার। যা দেখে জেলি বলে, আমি কিন্তু এখানে একা আসিনি, আর তোমরা যদি মনে করো আমি এখানে একা এসেছি, তাহলে সেটা তোমাদের জন্য অনেক বেশি ভুল হবে। তখনই জেলি র্যান্ডি অর্টনের যে থিম সংটি রয়েছে সেটা গায়, এবং কি আমরা দেখতে পাই সেখানে চলে আসে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন এসে কোনো কথাই বলে না, সে সরাসরি অ্যাটাক করে দেয় লোগেন পল এবং ড্রু ম্যাকেন্টায়ারকে। ফার্স্টে ড্রু ম্যাকেন্টায়ার এবং লোগেন পল র্যান্ডি অর্টন এবং জেলিকে কন্ট্রোলে নিয়ে নেয়। লোগেন পল ভালোই মারতে থাকে জেলিকে। এরপর র্যান্ডি অর্টন ড্রু ম্যাকেন্টায়ারকে আবারও অ্যাটাক করে, আর অপর দিক থেকে লোগেন পলকে অ্যাটাক করে জেলি। আর গাইস, এরপরে র্যান্ডি অর্টন এবং জেলি মিলে তাদের কিন্তু একদমই ডিস্ট্রয় করে দেয়। এখন আমার মনে হয় লোগেন পল খুব একটা খারাপ কথা বলেনি, কারণ জেলি যতটাই বিগ ম্যান হোক না কেন, সে কিন্তু লোগেন পল এবং ড্রু ম্যাকেন্টায়ারের সামনে দাঁড়াতেই পারবে না। আমার মনে হয় এই ট্যাগ টিম ম্যাচটা না রেখে এখানে যদি কোনো সিঙ্গেল ম্যাচ হতো, তাহলে আরো বেশি ভালো হতো। তারপর রোকজিন পেরেজ ভার্সেস অ্যালেক্সা ব্লিজের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে রাকেল ইন্টারফেয়ার করে, যার কারণে রোকজিন পেরেজ রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস, সামারস্ল্যামে কিন্তু অ্যালেক্সা ব্লিজ, শার্লেট ফেয়ার ভার্সেস রোকজিন পেরেজ এবং রাকেলের মধ্যে ট্যাগ টিম ম্যাচ কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। তাই সেই ম্যাচটা হাইপ করার জন্যই কিন্তু এরকম সিঙ্গেল ম্যাচ আজকে রাখা হয়েছে। তারপর জেড কার্গিলের একটা ব্যাকস্টেজে ইন্টারভিউ হয়। সেইখানে যখনই জেড কার্গিলের ইন্টারভিউ শেষ হয়ে যায়, জেড কার্গিল তো সেখান থেকে চলে যায়। তখনই সেখানে চেলসি গ্রিন চলে আসে। সে জেড কার্গিল সম্পর্কে অনেক কিছুই উল্টাপাল্টা বলতে শুরু করে দেয়। দেন আমরা দেখতে পাই তার পিছনে দাঁড়িয়ে রয়েছে জেড কার্গিল। সে তাকে ধরে মারতে মারতে রিং এর মধ্যে নিয়ে আসে, এবং কি সে একজন রেফারিকেও সেখানে নিয়ে আসে। আর গ্যাস, তারপরে কিন্তু আমরা চেলসি গ্রিন ভার্সেস জেড কার্গিলের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পাই। ম্যাচটি একটা নরমাল ম্যাচ ছিল, যেখানে কিনা ম্যাচের বেশি টাইমই চেলসি গ্রিন জেড কার্গিলের কাছ থেকে ভাগতে থাকে। তারপরও ম্যাচটি বেশ কিছুক্ষণ চলে, এবং কি জেড কার্গিল এই ম্যাচটার মধ্যে সহজেই উইন করে যায়। ম্যাচটি যখনই শেষ হয়ে যায়, তখনই চেলসি গ্রিনের চামচারা এসে জেড কার্গিলকে অ্যাটাক করে দেয়। তখনই সেখানে টিফিনি স্ট্র্যাটন চলে আসে। সে এসে সেখানে জেড কার্গিলকে বাঁচিয়ে নেয়। আর গাইস, এরপরে কিন্তু টিফিনি এবং জেড কার্গিলের মধ্যে টাইটেল নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। আর গাইস, এটা ইঙ্গিত করছে সামারস্ল্যামে তাদের মধ্যে অনেক ভালো একটা ম্যাচ আমরা দেখতে পাবো। তারপর কোডি রোডস রিং এ আসে। সে এসেই বলে, একদিন আগে আমরা একজন লেজেন্ডকে হারিয়েছি। এই কোম্পানিকে বিল্ড করার পিছনে সব থেকে বড় অবদানই তার। ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে যদি সে না থাকতো, তাহলে এই কোম্পানি কখনো বিল্ডই হতো না, এবং কি এখানে আমরাও থাকতাম না। তাই আমি তাকে থ্যাংক ইউ বলছি। এখন আসি স্ট্রিট ফাইটে, যেটা কিনা সামারস্ল্যামে হবে। আমি কথা বলবো না হার জিত নিয়ে, আমি কথা বলবো ভায়োলেন্স নিয়ে। তার একটি এক্সাম্পল আমরা দেখতে পেয়েছিলাম গত স্ম্যাকডাউনে। আমি রেসেল করতে চাই না এই জন সিনার সাথে, যে সবসময় চিটিং করে এবং কি সবার কাছ থেকে ভাগতে থাকে। আমি সামারস্ল্যামে ফাইট করতে চাই সেই জন সিনার সাথে, যে কিনা হাজারো মানুষের আইডল। জন সিনা, এইটা তোমার লাস্ট সামারস্ল্যাম। আমি চাই এইখানে যখন তুমি আসবে, তখন তুমি মনে করবে এইটাই তোমার ফার্স্ট সামারস্ল্যাম ছিল। তুমি আগের মতো রিং এর মধ্যে দৌড়ে আসবে, এবং কি তুমি রিং এ নিয়ে আসবে হাসেল, রিসপেক্ট এবং রয়্যালটি। তারপরে একে অপরকে বিট করবো আমরা সেইখানে। দেন কোডি রোডস বলে, সি ইউ নেক্সট উইক জন সিনা। গাইস, সামারস্ল্যামে কোডি রোডস এবং জন সিনার ম্যাচটা নিয়ে আপনি কি মনে করেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু একটা জিনিস কিন্তু একদমই কনফার্ম হয়ে গেছে, সেটা হলো জন সিনার হিল টার্ন থেকে বেবিফেস সুপারস্টারে টার্ন করা। আমার মনে হয় সামারস্ল্যামে জন সিনা বেবিফেস সুপারস্টারে টার্ন করবে, আর সেখানে আমরা কোডি রোডসের হিল টার্নও দেখতে পারি। তারপর দ্য মিজ ভার্সেস জেকব ফাডুর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু দ্য মিজের রিটার্ন হলো ডাব্লিউডাব্লিউ তে। অনেকে কিন্তু এর আগে বলেছিল যে দ্য মিজকে হয়তো ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে দ্য মিজ কিন্তু আবারও রিটার্ন করলো ডাব্লিউডাব্লিউ তে। যাই হোক,
যখনই ম্যাচটা শুরু হয়ে যায় তখনই কিন্তু সেখানে সোলো সিকোয়া এবং তার এমএফটি সেখানে চলে আসে। তারা ম্যাচের মোস্ট অফ দ্য টাইমে ইন্টারফেয়ার করছিল সেখানে, এবং কি শকিং হলো এই কথাটা সত্যি, এই ম্যাচের মধ্যে বেশি সময় ডমিনেট করে দা মিজ। লাস্টে জেকব ফাটো সেখানে সোলো সিকোয়া এবং তার এমএফটিকে মেরে দা মিজকে একটা সামান ড্রপ হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, যা কিন্তু সত্যি একদমই শকিং ছিল। কারণ সামান ড্রপ কিন্তু জেকব ফাটোর কোনো ফিনিশারই না, এটা জাস্ট তার একটা মুভ। এই মুভ হিট করার জন্য যে এইখানে দা মিজকে হারানো হবে এটা কিন্তু সত্যি হতাশাজনক ছিল। অন্তত একটা ফিনিশার হিট করলে তো এই জিনিসটা আরো বেশি ভালো হতো। যাই হোক, যখনই এই ম্যাচটা শেষ হয়ে যায় তখনই সোলো সিকোয়া এবং তার এমএফটি জেকব ফাটোকে অ্যাটাক করে দেয়। তখনই সেখানে একটা চেয়ার নিয়ে জিমি উসো চলে আসে। জিমি উসো এসে তো ফার্স্টে সেখানে সবাইকে ডিস্ট্রয় করে দেয় সেই চেয়ারটি দিয়ে, কিন্তু জিমি উসো যখনই টালাটঙ্গাকে মারছিল টালাটঙ্গার যেন কিছুই হচ্ছিল না, উল্টো টালাটঙ্গা সেখানে জেকব ফাটো এবং জিমি উসোকে ডিস্ট্রয় করে দেয়। জেকব ফাটো আবারও ফাইট ব্যাক করে, সে একটা চেয়ার সোলো সিকোয়ার মাথায় আটকে সোলো সিকোয়াকে একটা হিপ অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সেখানে আবারও টালাটঙ্গা চলে আসে এবং কি সোলো সিকোয়া এবং টালাটঙ্গা মিলে সেখানে জেকব ফাটোকে একদমই খুব খারাপভাবে ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, টালাটঙ্গাকে যেরকম ভাবে ডাব্লিউডব্লিউ প্রেজেন্ট করছে, হতে পারে আমরা ভবিষ্যতে টালাটঙ্গাকে অনেক বড় একটি সুপারস্টার হতে দেখতে পারি। তারপর আজকের মেইন ইভেন্টে ওয়ার 6 ভার্সেস আন্দ্রাদে এবং রে ফিনিক্সের মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি যেরকম আন্দ্রাদে এবং রে ফিনিক্সের ম্যাচ হয় সেরকম আজকে ছিল না, সাধারণ একটা ম্যাচ হয় এটি। ম্যাচের একটি মোমেন্টে আন্দ্রাদে তার ফিনিশার হিট করে পিনফল করে, তখনই যখন রেফারি কাউন্ট করতে যাবে তখনই সেই রেফারিকে টেনে নিচে ফেলে দেয় নিকি ক্রস, যার কারণে ম্যাচটিও এখানে ডিকিউর মাধ্যমে শেষ করে দেওয়া হয়। কিন্তু যখনই ম্যাচটি শেষ হয়ে যায় তখনই লকার রুমে থাকা সমস্ত ট্যাগ টিম মেম্বাররা সেখানে চলে আসে এবং তাদের মধ্যে ওয়ার 6 এর সাথে একটা ফাইট শুরু হয়ে যায়। এক সময় তারা ওয়ার 6 দের অ্যাটাক করতে করতে নিজেদের মধ্যেই ফাইট করতে শুরু করে। দেন সেখানে নিকল ডিস চলে আসে এবং কিছু সামার স্ল্যামে তাদের মধ্যে একটা টিএলসি ম্যাচ কনফার্ম করে দেয়। আর গাইস, এই ম্যাচটা কিন্তু কোনো একটা দুইটা টিমের মধ্যে হবে না, সমস্ত লকার রুমে থাকা ট্যাগ টিমদের সাথে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আর সেখানে টাইটেল অন দা লাইন থাকবে। গাইস, আজকের স্ম্যাকডাউনটা কিন্তু অতটা ভালো ছিল না, যেহেতু এটাই ছিল আজকের মেইন ইভেন্ট। সেখানে ছিল না কোনো জন সিনা, না ছিল কোনো রোমান রেইন্স। তারপরেও যেহেতু এত বড় একজন লেজেন্ডকে আমরা হারিয়েছি, তাই এতে মনে হচ্ছে ডাব্লিউডব্লিউ কে কোনো দোষ দেওয়া আজকে উচিত হবে না। আর গাইস, আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।